এটা দিয়ে শুধু এবারের ফিফা ওয়ার্ল্ড কাপই নয়, খেলা শেষ হলে সিনেমা স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন, আর পরবর্তী ওয়ার্ল্ড কাপও হয়তো আপনি এই প্রজেক্টরটি দিয়েই দেখতে পারবেন। ম্যাককিউবিকের প্রজেক্টরগুলো মোটেও সস্তা চাইনিজ প্রজেক্টরের মতো নয়। যেমন ধরুন, এটা 3 থেকে 3,500 দামের চাইনিজ নন ব্র্যান্ড প্রজেক্টর। এগুলো স্ট্যান্ড বা বেজের অংশ এমনই চিকন থাকে যেখানে প্লাস্টিক ছাড়া আর কিছুই থাকে না, কিন্তু ম্যাককিউবিকের প্রজেক্টরে এখানে থাকে স্পিকার, যেটা থেকে আসে সাউন্ড। কথা বলছি নতুন মিনি প্রজেক্টর ম্যাককিউবিক HY320 Pro, ছোট্ট একটি অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর নিয়ে। এটা রয়েছে 1080p বা ফুল এইচডি নেটিভ রেজলিউশন, 135 ইঞ্চি পর্যন্ত বিশাল স্ক্রিনে খেলা দেখতে পারবেন, নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখায় পাবেন অন্যরকম মজা। আর এটার মধ্যে বিল্ট ইন রয়েছে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, যার কারণে এটা দরকার হয় না কোনো এক্সটার্নাল ডিভাইস, কারণ এটার মধ্যে রয়েছে এটা চালানোর সমস্ত রকম সফটওয়্যার সিস্টেম। এই ডিভাইসে রয়েছে ওয়াইফাই 6 কানেক্টিভিটি অপশন, অর্থাৎ আপনি 2.4G কিংবা 5G ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, যার কারণে এটা দিয়ে আপনি অনায়াসে 4K ভিডিও দেখতে পারবেন। আর ফিফা ওয়ার্ল্ড কাপের বাকি রয়ে গেছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো, আর এখন যারা একটি প্রজেক্টর কেনার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন। চলুন আমরা জানবো কেমন এই ম্যাককিউবিকের HY320 Pro প্রজেক্টর। প্রজেক্টরটি আমি হাতে পেয়েছিলাম এই বক্সে, যথারীতি ম্যাককিউবিকের সেই পরিচিত বক্সটি খুলে প্রথমেই পেয়ে যাই মেইন ডিভাইস। অত্যন্ত ছোটোর মধ্যে একটি LED প্রজেক্টর, যেটা দারুণ কোয়ালিটির এবং আধুনিক ফিচারে ভরা। বক্সের ভেতরে আরও পাই সাদা 2টি বক্স, একটির মধ্যে পাই চমৎকার একটি ব্লুটুথ সাপোর্টেড ভয়েস রিমোট কন্ট্রোল। রিমোটের মধ্যে আরও রয়েছে আধুনিক এয়ার মাউস ফিচার। একই বক্সে আরও পাই একটি ইউজার ম্যানুয়াল। যেহেতু এটা ব্র্যান্ডের প্রজেক্টর, তাই ম্যানুয়ালটি দেখুন, সমস্ত রকম তথ্যসহ ব্যবহারিক গাইড উল্লেখ করা আছে, সবই জেনে ফেলা যায় এটা পড়লে। পরের এই বক্সে পেয়েছি পাওয়ার অ্যাডাপ্টার। ম্যাককিউবিকের এই প্রজেক্টরটি সরাসরি এসি বিদ্যুতে চলে না, এই ডিসি অ্যাডাপ্টারটি ব্যবহার করতে হয়, যেটা বেশ ভালো মানের। আর এটার পোর্টের মাথায় দেখুন 45 এবং 12 ভোল্টের কম্বিনেশনে এমনভাবে তৈরি করা যেন প্রজেক্টরের 2টি সেকশনে আলাদাভাবে পাওয়ার সরবরাহ হয়। এর আগেও আমরা প্রায় কাছাকাছি দেখতে আরও একটি ম্যাককিউবিকের প্রজেক্টর রিভিউ করেছিলাম, যেটায় এরকম অটোফোকাস ক্যামেরা ছিল না, যেটা যুক্ত করা হয়েছে নতুন এই মডেলে। এই ক্যামেরা বা সেন্সরের কারণে এটা আর হাতে ধরে ফোকাস করতে হয় না, সুবিধামতো পজিশনে প্রজেক্টরটি রেখে অন করলে এটা নিজে থেকেই সঠিকভাবে ফোকাস করে ফেলে। এত ছোট প্রজেক্টরে এই ধরনের ফিচার সাধারণত থাকে না, কিন্তু ম্যাককিউবিকের HY320 Pro প্রজেক্টরে এই ফিচারটি দেওয়া রয়েছে। এটার বডি খুবই প্রিমিয়াম প্লাস্টিকে তৈরি, টাচ করলেই বোঝা যায় স্মুথ সারফেস, যেটা এতটাই ক্লিন কোথাও রেখে দিলে যেটা দেখতেও ভালো লাগে। যথেষ্টই মিনিমালিস্ট ডিজাইনের একটি ভিডিও প্রজেকশন ডিভাইস এটা। সাইজে অত্যন্ত ছোট, চাইলে ব্যাগে করে কোথাও নিয়ে যাওয়া খুবই সহজ, আর তেমন ভারীও না, তাই ক্যারিও করা যায় খুবই সহজে। সামনে আছে হাই কোয়ালিটির প্রজেকশন লেন্সটির চারপাশে রয়েছে প্রচুর এয়ার ইনটেকের ব্যবস্থা, পেছনে আছে শক্তিশালী কুলিং ফ্যান, গরম বাতাস এখান দিয়ে বের হয়ে যায়, আর এতে প্রজেক্টরটি সহজে নষ্ট হয় না, আর LED ল্যাম্পের লাইফ পাওয়া যায় বছরের পর বছর। নিচে 180 ডিগ্রি ঘোরানো যায় এমন একটি গিম্বল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে, যেটা এভাবে সুবিধামতো ঘুরিয়ে ভিডিও প্রজেকশন করা যায়। আপনি চাইলে চেয়ারে কিংবা সোফায় বসে দেয়ালে দেখতে পারবেন, কিংবা বিছানায় শুয়েও সিলিংয়ে প্রজেকশন করে দেখতে পারবেন। স্ট্যান্ডের এই অংশের ভেতরে রয়েছে 5 ওয়াটের স্পিকার সেটআপ। 5 ওয়াট শুনতে হয়তো কম মনে হয়, কিন্তু বাস্তবে এটা যথেষ্টই লাউড এবং ক্লিয়ার। ইনডোরে আলাদা স্পিকার না হলেও কাজ চলে যায়। এই মডেলটিতে রিমোটে আছে দারুণ আকর্ষণ, একই সাথে রিমোটে আছে ব্লুটুথ এবং আইআর সাপোর্ট, আর এটা মূলত একটি 6 অ্যাক্সিস জাইরো এয়ার মাউস রিমোট, যেটা মোটেও সাধারণ রিমোট কন্ট্রোলের মতো নয়। এয়ার মাউস ফিচারটি এমন, যেটা এভাবেই হাতে নাড়িয়ে কার্সর নিয়ন্ত্রণ করা যায়। এটা দিয়ে প্রজেক্টরের ব্রাউজার ব্যবহার করা, মেনু নেভিগেশন বা অ্যাপের ব্যবহার সবই চমৎকারভাবে করা যায়। যারা আগে এয়ার মাউস ব্যবহার করেননি তারা রিমোটটি থেকে অন্যরকম একটি এক্সপিরিয়েন্স পাবেন। সাধারণ রিমোট কন্ট্রোলের ফিচারগুলো আছে, সাথে রয়েছে ভয়েস কমান্ড অপশন। আপনি চাইলে টাইপ না করে ভয়েস সার্চের মাধ্যমে বিভিন্ন কাজগুলো করতে পারবেন। প্রজেক্টরটিতে কানেক্টিভিটি পোর্ট সবই রয়েছে পেছনে। বাম থেকে আছে পাওয়ার বাটন, রিমোট ছাড়াও অন অফ করার জন্য। রয়েছে একটি ফুল সাইজ HDMI পোর্ট, পিসি, ল্যাপটপ কিংবা যে কোনো HDMI সোর্স থেকে ভিডিও ইনপুট দিয়ে প্রজেক্টরটি ব্যবহার করা যায়। চাইলে এটা দিয়ে ক্লাস নেওয়া কিংবা প্রেজেন্টেশনের কাজেও ব্যবহার করা সম্ভব। পাশে রয়েছে একটি ফুল সাইজ USB টাইপ A পোর্ট, পেন ড্রাইভ, পোর্টেবল হার্ড ড্রাইভ কিংবা কার্ড রিডার থেকেও ভিডিও প্লে করা যাবে। অফলাইন ভিডিও দেখতে এটা অত্যন্ত কাজের একটি পোর্ট। সব শেষে রয়েছে পাওয়ার কানেকশন পোর্ট। এই পোর্টটি দেখতে একেবারেই আলাদা, যেটায় সাথে দিয়ে অ্যাডাপ্টারটি ব্যবহার করতে হয়, আর 45 এবং 12 ভোল্ট একসাথে ইনপুট হয় এই একটি পোর্ট দিয়ে। যে কোনো প্রজেক্টরে ক্লিয়ার ভিডিও দেখতে ডিসপ্লে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর এই প্রজেক্টরটিতে ব্যবহার করা হয়েছে একটি নেটিভ 1080p ডিসপ্লে প্যানেল। এত ছোট একটি প্রজেক্টরে জেনুইন 1080p বা ফুল এইচডি ভিডিও প্রজেকশন দারুণ একটি বিষয়, আর এই কারণে এটা থেকে পাওয়া যায় চমৎকার শার্প এবং হাই কোয়ালিটি ভিডিও এক্সপেরিয়েন্স। আমরা এটা দিয়ে 4K পর্যন্ত ভিডিও প্লে করছিলাম, যেগুলো দেখতে প্রচুর শার্প এবং পরিষ্কার লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন 4K ভিডিও এটা কেমন চালাতে পারে। যে কোনো প্রজেক্টরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এটার ব্রাইটনেস, আর এটা দেখতে অনেক ছোট হলেও এটার মধ্যে রয়েছে 400 ANSI লুমেন। অন্ধকারে এটা দিয়ে যে কোনো কন্টেন্ট যথেষ্টই ডিটেল এবং ক্লিয়ার দেখা যায়। বোঝাই যায় না এত ছোট একটা ডিভাইস থেকে এত বড় একটি স্ক্রিন চলছে। রুমের অল্প স্বল্প আলোতে এটা দিয়ে বেশ ভালোই দেখা যায়, তবে ডে লাইটে কিংবা অতিরিক্ত উজ্জ্বল আলোতে শুধু এই প্রজেক্টরই নয়, কোনো প্রজেক্টর দিয়ে আপনি ভালো দেখতে পারবেন না, আর কোনো প্রজেক্টরই বাস্তবে দিনের আলোতে বা রোদে দেখার জন্য তৈরি হয় না। এটা দিয়ে 35 ইঞ্চি থেকে সর্বোচ্চ 135 ইঞ্চি পর্যন্ত স্ক্রিনের
স্ক্রিনে প্রজেকশন করা যায়। আর ম্যাককিউবিকের এলইডি প্রজেক্টরগুলো অনেকটা শর্ট থ্রো টাইপের হয়, অর্থাৎ অল্প দূর থেকে বিশাল স্ক্রিন পাওয়া যায়। মাত্র 5 ফুট দূর থেকে প্রায় 80 ইঞ্চির মতো স্ক্রিন পেয়ে যাবেন, আর যেটা যথেষ্টই হবে ব্রাইট এবং পরিষ্কার। 8 ফিটের মধ্যেই পাওয়া যায় 130 ইঞ্চির বিশাল স্ক্রিন। তবে আমরা 100 ইঞ্চির মধ্যে এটা ব্যবহার করছিলাম, কারণ দূরত্ব অনেক বেশি হলে আলো কমে যায়, সাথে ডিটেলের পরিমাণও কম হয়। 80 থেকে 100 ইঞ্চির মধ্যে এটা থেকে ভালো আউটপুট পাওয়া যায়, আর এই রেঞ্জে এটা ব্যবহার করা আমার মতে বেস্ট হবে। তবে বড় স্ক্রিন হলেই হয় না যদি ফোকাস ঠিক না থাকে, আর এখানেই রয়েছে ম্যাককিউবিক HY320 Proর বিশেষ সুবিধা। সামনে দেখুন একটি ছোট ক্যামেরা বা সেন্সর রয়েছে, এটা মূলত কাজ করে অটোমেটিক ফোকাস করার জন্য। প্রজেক্টরটি চালু হওয়ার পর খুব দ্রুতই ছবিকে পরিষ্কার করে ফেলার চেষ্টা করে। প্রতিবার হাত দিয়ে ফোকাস রিং ঘোরানোর কোনো ঝামেলা নেই, জাস্ট প্রজেক্টরটি অন করলেই দেখা শুরু। ফুটবল ম্যাচের ক্ষেত্রে বড় স্ক্রিনে পুরো মাঠ একসাথে দেখা যায়। খেলোয়াড়দের পজিশন, পাসিং মুভমেন্ট বা অ্যাটাক কিংবা ডিফেন্সিভ ফরমেশন সবকিছুই পরিষ্কার দেখা যায়। সিপিইউ হিসেবে এটা রয়েছে অলউইনারের H726 কোয়াড কোর প্রসেসর, আর এটা র্যাম রয়েছে 1GB, সাথে স্টোরেজ আছে 8GB। এটা দিয়ে ইউটিউব, নেটফ্লিক্স সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের যে ভিডিওগুলো সেগুলো বেশ ভালোভাবেই দেখা যায়, আর পাশাপাশি দেখা যায় অফলাইন ভিডিও। ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে প্রজেক্টরটিতে রয়েছে Wi-Fi 6 সাপোর্ট। 2.4G কিংবা 5G আপনি দুটোই ব্যবহার করতে পারবেন, আর Wi-Fi 6 এর কারণে ইন্টারনেট স্পিড অনেক ফাস্ট পাওয়া যায়, এজন্য হাই রেজলিউশন ভিডিওগুলো চমৎকারভাবে স্ট্রিমিং করতে পারে, যেখানে বাফারিং হয় না। 4K ভিডিওগুলো আমরা অনায়াসেই চালাতে পারছিলাম। প্রজেক্টরটিতে আরও রয়েছে ব্লুটুথ 5.4, এটার সাথে আপনি চাইলে সাউন্ড বার, স্পিকার কিংবা হেডফোন সহ অন্যান্য ডিভাইসগুলো অ্যাটাচ করতে পারবেন। তবে ড্রব্যাক হলো রাখা হয়নি 3.5mm অডিও জ্যাক, এর জন্য আপনি চাইলে কেবলযুক্ত স্পিকার ব্যবহার করতে পারবেন না। ম্যাককিউবিক HY320 Pro প্রজেক্টরে রয়েছে বিল্ট ইন 5 ওয়াটের স্পিকার, যেটা রয়েছে নিচের এই অংশে। ছোট এবং মাঝারি আকারের একটি রুমে দৈনন্দিন ব্যবহার, ইউটিউব দেখা, প্রেজেন্টেশন কিংবা নাটক, সিনেমা, নিউজ দেখা কিংবা খেলা দেখা ইত্যাদি ভালোভাবেই করা যায়। এতগুলো ফিচার সহ দারুণ এই ম্যাককিউবিক HY320 Pro প্রজেক্টরটি পাবেন ফেমাস গ্যাজেটে। এখন চলছে ভালো পরিমাণ ডিসকাউন্ট, আর প্রজেক্টরটি পাওয়া যাচ্ছে 11,490 টাকায়। ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ফেমাস গ্যাজেটে আরও বিভিন্ন ব্র্যান্ডের জনপ্রিয় প্রজেক্টরগুলো পাবেন, সাথে পেয়ে যাবেন অজস্র গ্যাজেট কালেকশন। ভিডিও শেষ করে চেক করে নেবেন। ছোট্ট দেখতে অথচ পাওয়ারফুল এবং ফিচারে ভর্তি একটি মিনি প্রজেক্টর নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকের জন্য উপকারী হবে, আর যারা এই মুহূর্তে প্রজেক্টর কেনার চিন্তা ভাবনা করছেন বা খুব সম্প্রতি কিনবেন, তারা অবশ্যই এই মডেলটি মাথায় রাখতে পারেন, কারণ এটা আপনার পয়সা সম্পূর্ণ উসুল করার মতোই একটি ডিভাইস। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। যারা ফেসবুকে দেখলেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।